হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে শেয়ার করি আমার বার্থডে স্পেশালি কী কী করলাম। এটা ছিল 17ই নভেম্বর, কার্তিক পুজোর দিন। খুব ব্যস্ত ছিল দিনটা, নিজে পুজো করিনি কিন্তু যাদের পুজো ছিল কিছু নেমন্তন্ন ছিল সেখানে গেছিলাম। প্রথমে ননদের বাড়ি গেছিলাম এবং সেখান থেকেই তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। বেরিয়ে আমাদের আরেকজনের নেমন্ত্রণ ছিল, বাপ্পার বন্ধু হয়, তো তাদের বাড়িতে গিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। কিন্তু আমার বর বলছে যে হঠাৎ করে সারপ্রাইজ প্ল্যান করেছে, আমি সেটা জানি না। তো আমার ভেবেছিলাম কালীঘাটে যাবো, কিন্তু না, উনি আমাকে বাড়িতে নিয়ে গেছিলেন। সেখানে গিয়ে আমার বোন এবং বাপ্পা দুজন মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আমি সত্যি খুব অবাক হয়ে গেছিলাম, আমার ছোট্ট বোনটা আমার জন্য এত কিছু প্ল্যান করেছে এবং আমার খুব ভালো লেগেছে। ও আমাকে রাত্রিবেলা এরকম একটা সারপ্রাইজ দিয়েছে, নিজে সব ডেকোরেট করেছে, কেক এনেছে এবং আমি কিছু জানিই না যে ওরা দুজনে এই প্ল্যান করেছে। আর যদিও কিন্তু ওরা দুজনে সাথে মিলে আমাকে কিন্তু কিন্তু সারপ্রাইজটা দিল, আমার খুব ভালো লেগেছে। আমার সেই ছোট্ট বোন কত বড় হয়ে গেল, আমার সাথে আমাকে সারপ্রাইজ দিচ্ছে নিজের আর্ন করা টাকায় এবং আমাকে গিফটও করেছে। আমি একটু ইমোশন হয়ে গেছিলাম, কারণ যদিও ওর কাছে আমি ওর দিদি হই, কিন্তু মায়ের মতন ও সবসময় বলে যে তুই আমার দিদি না, মা হোস। তো যাই হোক, আমি একটু ইমোশন হয়ে গেছিলো, খুব খুশিও হয়েছিল, খুব ভালোও লাগলো যে দুজন মিলে আমার জন্য করেছিল। তো একটু কেক কাটাকাটি হচ্ছিলো, একটু বকাবকিও করছিলো আমাকে, একটু বকে বেশি। যাই হোক, তো আমি দুটো কেক ফার্স্ট টাইম কেটেছিলাম, খুব ভালো লাগছিল আমার, দুটো কেক ফার্স্ট টাইম আমার কাটা হচ্ছে। তো তারপরে গিফট আমাকে শেয়ার গিফটটা গিফট পেয়ে তো আমি ভীষণ ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ এটা আমার কাছে অনেক 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 স্পেশাল। তো থ্যাংক ইউ মিস্টার শাও অ্যান্ড আমার গুবলি। তো তারপরে একটুখানি মজা করছিলাম কারণ আমাদের আর আমার মা কেক মাচাতে ব্যস্ত থেকেছে। জিনিসটা তো আমি স্প্রেটা করতেই পারছিলাম না, কিন্তু ফাইনালি করতে পারলাম। খুব মজা লাগছিল, আমার বার্থডে দিনটা খুব 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 স্পেশাল ছিল এই বছর। তো ভালো লাগলো, এখানে একটু মজা করা হচ্ছিল। যাই হোক, তো বার্থডে দিনটা আমার খুব ভালো কেটেছে। তো অনেক দিন পরই আমি এই ভিডিওটা শেয়ার করছি, কারণ সময় হয়নি। তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। এটা আমার কাছে মেমোরেবল ডে, এটাকে আমি আমার জীবনে মানে কি বলবো, মেমোরি হিসেবে রাখতে চাইছি, যার জন্য এই ভিডিওটা করা, এবং এটাই আমার কাছে সারা জীবনই পড়ে থাকবে। ভীষণ 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 ভালো লেগেছিলো। থ্যাংক ইউ তোমাদের দুজনকে, এবং যারা যারা আমার লাইফে আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা। যারা আমাকে উইশ করেছো তাদেরকে অনেক অনেক অনেক। তারপরে আমার শাশুড়ি পরের দিন, মানে আমার শাশুড়ি আমার জন্য এইসব ভাজাভুজি রান্না করেছিল এবং অনেক খুবই স্পেশাল ছিল। তারপরে বেরিয়ে পড়েছিলাম, মানে 18ই নভেম্বরের কথা বলছি। তারপরে বেরিয়ে গেছিলাম একটুখানি, আমরা প্রিন্সেপ ঘাট গেছিলাম, অ্যাজ ইউজুয়াল যাই আমরা নিজের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। তারপরে আমাদের ওখান থেকে একটু রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল, যেন বোনকে আমার ট্রিট দিতে হয়। তো তো ট্রিট দেওয়ার জন্য, যদি এটা আমি ট্রিট দিইনি, ও জানে ওই ট্রিট দিয়েছে। তো আমরা ফার্স্ট টাইম হাতারিতে গেছিলাম, খাবার খুবই ভালো ছিল, কেন জানি না খিদে আমাদের ছিল না। যাই হোক, তো আমি তো খেতে তো পারি না, কারণ আমার পেটটা জানি না কেন কেন এত ভারী ছিল, খেতেই আমাদের। তারপর আমরা রাত্রেবেলা হাঁটতে হাঁটতে আমি তো বোনকে ছাড়তে গেছিলাম। তো ওখানে ছিল বাপ্পা, তো ও আমাদের পিছনে পিছনে যাচ্ছিলো, যেহেতু বাইক নিয়েছিল। তো আমরা দুজন হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম এবং খাওয়াটাও হজম হয়ে যেত আমাদের। খুব ভালো দিনটা কেটেছিল আমার, খুব স্পেশালও ছিল দিনটা, মানে অন্য দিনের জন্মদিন থেকে এই দিনের জন্মদিনটা একটু স্পেশাল ছিল। তো এটাই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে, আর নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। টাটা। বাই দ্য ওয়ে, এই লুকটা কিন্তু আমাকে জানিও কেমন লাগছে, একটু অন্যরকম সেজেছিলাম আমি, একটু অন্যরকম ট্রাই করেছি, কেমন লাগলে কিন্তু জানাবে আমাদেরকে। থ্যাংক ইউ। আর এটা ছিল আমার হিরো অ্যান্ড হিরোইন লুক। তো চলো, তাদের সাথে নেক্সট ব্লগের জন্য তোমার সবাই ওয়েট করো। টাটা।